আইফোন কিনে অনেক কিছুই বললাম, আবার অনেক আইফোন রিভিউও করলাম, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন তো রিভিউ করা হয়নি, তাই না? তাহলে চলেন আজকে অ্যান্ড্রয়েড ফোনকে রিভিউ করি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমার হাতে আছে নাথিং ফোন 8, মানে স্যামসাং গ্যালাক্সি নোট 8, যেটি পেছনের দিক থেকে দেখতে কিছুটা নাথিং ফোনের মতোই, কারণ পেছনের অংশ উড়ে গেছে রে ভাই। তো ব্রো, আজকে আমি রিভিউ করব, মানে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি নোট 8 কে নিয়ে, যে 5 বছর পর ফোনটি কেমন পারফরমেন্স দিচ্ছে, আর 2022 তে ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা। এই ব্রো, কি অবস্থা? দিস ইজ ইউর হোস্ট নিশান, লেটস ওয়াচ ইট। তো ব্রো, ডিজাইন নিয়ে যদি বলি তাহলে এর ডিজাইন কি বলবো ভাই, খুবই সুন্দর। আর গ্যালাক্সি নোট 8 এর ডিজাইন একটু বেশি ভালো লাগে, কারণ এর বাঁকানো ডিসপ্লের জন্য। আর ফোনটি হাতে নিলে কিন্তু একটা আলাদা ফিল পাওয়া যায়। তো ব্রো, ফোনটির সামনে পেছনে দুদিকে গ্লাস ইউজ করা হয়েছে, আর অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম ইউজ করা হয়েছে ফোনটিতে। ইভেন ফোনটিতে কিন্তু গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশনও দেওয়া আছে। আর ফোনটির লেফট সাইডে একটি পাওয়ার বাটন দেওয়া আছে, আর রাইট সাইডে ভলিউম কম বেশি করা দুটি বাটন, আর তার ঠিক নিচে একটি বিগস বি আর বিগস বাই বাটন দেওয়া আছে। ওকে ব্রো, তো ফোনটির নিচের দিকে দেওয়া আছে একটি 3.5mm এর জ্যাক, তার সাথে একটি মাইক্রোফোন, আর তার ঠিক পাশে দেওয়া আছে টাইপ সি পোর্ট, আর তার সাথে দেওয়া আছে একটি স্পিকার। আর ফোনটির উপরের দিকে দেওয়া আছে একটি হাইব্রিড সিম সল, যেটিতে আপনি দুটি সিম ইউজ করতে পারবেন, অথবা একটি সিম আর একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। তো ব্রো, গ্যালাক্সি নোট 8 এর ওভারঅল যে ডিজাইন, সেটি কিন্তু 2022-তে একদম পারফেক্টই বলা যায়। ওকে ব্রো, তো ডিসপ্লে নিয়ে যদি বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি নোট 8 এ দেওয়া আছে 6.3 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি কোয়াড এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, মানে 3K বলা যেতে পারে। তাছাড়া স্যামসাং ক্লাইম করে যে ফোনটিতে কিন্তু 1200 নিটসের ব্রাইটনেস দেওয়া আছে, লাইক সিরিয়াসলি। আর ডিসপ্লে নিয়ে কি বলবো রে ভাই, ডিসপ্লে নিয়ে বলার কিছুই নেই, মানে জোস টাইপের একটা ডিসপ্লে। আর মুভিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি তাহলে ভাই জাস্ট ওয়াসাম। গ্যালাক্সি নোট 8 এর ডিসপ্লেটি একবারে মারাত্মক লেভেলের ডিসপ্লে ভাই। ইভেন ফোনটির যে ডিসপ্লে, সেটি কিন্তু আউটডোরেও যথেষ্ট ব্রাইট। আর ডিসপ্লে নিয়ে আমার বেশি কিছু বলার নাই। আর যেটি না বললে নয়, এর বাঁকানো ডিসপ্লের জন্য কিন্তু ফোনটির মুভিং এক্সপিরিয়েন্স কিংবা গেমিং এক্সপিরিয়েন্স একবারে জোস লেভেলে লাগে ভাই। ওভারঅল 2022-তে গ্যালাক্সি নোট 8 এর ডিসপ্লে জাস্ট পারফেক্ট। তো ব্রো, পারফরমেন্স নিয়ে যদি বলি তাহলে ফোনটিতে কিন্তু 6GB একটা RAM দেওয়া আছে, তার সাথে ফোনটি কয়েকটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 64GB, 128GB আর 256GB। তাছাড়া গ্যালাক্সি নোট 8 কিন্তু দুটি ভার্সনে পাওয়া যায়, একটি হচ্ছে স্যামসাং এর এক্সাইনোস আর আরেকটি স্ন্যাপড্রাগন ভার্সন, স্ন্যাপড্রাগন ভার্সন। আর আমার হাতে যে ইউনিটটি আছে সেটি কিন্তু এক্সাইনোস ভার্সনের। তো নর্মাল ইউজে ফোনটি কিন্তু কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের ল্যাগ করে না, মানে সবকিছু একটু ফাস্ট ভাবে চলে। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড 9-এ আটকে আছে, মানে এরপরে আর কোনো আপডেট আসে না। অ্যান্ড্রয়েড 9 এর পর আর কোনো আপডেট আসবেও না। তাছাড়া চাইলে আপনি কাস্টম রম ইনস্টল করতে পারেন, অ্যাজ ইউর উইশ ব্রো। নর্মাল ইউজে কিন্তু ফোনটি সব দিক থেকে পারফেক্ট, কোনো দিক থেকে কোনো ঝামেলা ফেস করিনি। সেই সাথে আমি যদি গেমিং নিয়ে বলি তাহলে PUBG-তে কিন্তু 60 FPS-এ গেমিং করতে পারবেন। PUBG-তে কিন্তু কোনো ধরনের ফ্রেম ড্রপ ছাড়াই গেমিং করতে পারবেন। মানে 2022-তে আপনি স্যামসাং গ্যালাক্সি নোট 8 গেমিং ডিভাইস হিসেবেই চয়েস করতে পারেন। তো ওভারঅল গ্যালাক্সি নোট 8 এর পারফরমেন্স কিন্তু আমার কাছে 2022-তে যথেষ্ট ভালোই লেগেছে। তো ব্রো, এখন যদি আমি ক্যামেরা নিয়ে বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি নোট 8-এ কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, আর দুটি ক্যামেরায় 12 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্সে 1.7 অ্যাপারচার দেওয়া আছে, আর টেলিফোটো লেন্সে 2.4 এর অ্যাপারচার দেওয়া আছে। তাছাড়া মেন ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K-তে 30 fps-এ ভিডিও শুট করতে পারবেন, আর 1080p-তে 60 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। আর 2022-তে নোট 8 এর যে ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগেনি, শার্পনেস অনেক ঘাটতি রয়েছে। তাছাড়া কালার অ্যাকুরেন্সি মোটামুটি ভালো বলা যেতে পারে, কিন্তু ছবি ততটা ডিটেলস আসতেছিল না, মানে কিছু একটা মিসিং মনে হচ্ছিল আর কি। মানে খুব একটা ক্যামেরা পারফরমেন্স আহামরি ভালো না, এভারেজ বলা যেতে পারে। তো ব্রো, এখন যদি আমি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি নোট 8 এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটির অ্যাপারচার হিসেবে দেওয়া আছে 1.7। আর ফ্রন্ট ক্যামেরা দিতে ফুল এইচডিতে আপনি 30 fps-এ ভিডিও শুট করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরার যে পারফরমেন্স সেটা দেখে তো আমি খুবই হতাশ। মানে ফ্রন্ট ক্যামেরার সেলফিতে আমি প্রচুর শার্পনেস আর ডিটেলসের ঘাটতি পেয়েছি। তাছাড়া ওভারঅল যদি আমি বিবেচনা করে বলি তাহলে 2022 সালে এসে স্যামসাং গ্যালাক্সি নোট 8 এর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বাট এভারেজই বলা যেতে পারে। ব্যাটারি নিয়ে যদি বলি তাহলে গ্যালাক্সি নোট 8-এ কিন্তু 3300 mAh এর ব্যাটারি দেওয়া আছে। আর ফোনটি কিন্তু ফাস্ট চার্জিংও সাপোর্ট করে, মানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সেই সাথে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি তাহলে নর্মাল ইউজে একদিন অনায়াসে চলে যাবে, মানে প্যারা নেওয়ার কিছু নেই। আর যদি একটু হেভি ইউজার হন তাহলে দিনে 1 থেকে 2 বার চার্জ করা লাগতে পারে। তো ওভারঅল যে ব্যাটারি পারফরমেন্স সেটা আমার কাছে 2022 সালে এসেও কিন্তু ভালোই লেগেছে।
মানে মোটামুটি আর কি। তো ফিচার্স আর সিকিউরিটি নিয়ে যদি বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি নোট 8 কিন্তু আপনি ফেস লক আর ফিঙ্গার লক দুটি পেয়ে যাচ্ছেন। বাট ফেস লক আমার কাছে মানে খুবই বাজে মনে হয়েছে, মানে খুবই স্লো। আর বাদ দেন, ফেস লকের চিন্তা বাদ দেন, বাট ফিঙ্গারপ্রিন্ট কিন্তু 2022তেও যথেষ্ট ফাস্ট, যথেষ্ট অ্যাকুরেট কম্পেয়ার টু আদার অ্যান্ড্রয়েড ফোন। তো ব্রো এখন যদি আমি ওভারঅল সব কিছু মিলিয়ে বলি যে ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, ডিজাইন, ইভেন পারফরমেন্স, তাহলে কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এক্সেপ্ট ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, বাট এটা অ্যাভারেজ বলা যেতে পারে, চলে যাবে এই বিষয়ে। আর এই বাজেট রেঞ্জে, বাজেট কত ফোনটার, বাজেট কত বাট ভুলে গেছি, ওটা কিন্তু আমি ডিসক্রিপশনে লিখে দেবো, সেখান থেকে আপনি চেক করতে পারেন। এই বাজেট রেঞ্জে এই ফোনটি কিন্তু পারফেক্ট। আর যদি আপনি ফোনটি মুভি দেখার জন্য কিংবা গেমিং করার জন্য নিতে চান তাহলে আমি সাজেস্ট করতেছি ফোনটি নিয়ে নেন। এই বাজেট রেঞ্জে ফোনটি আমার কাছে অসাধারণ লেগেছে। তো ব্রো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই টিপস ট্রিক্স আর এরকমই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখাবে নতুন কোন এক ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।